নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় উঁকি মারলেন। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। খাদ্য বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটুখানি হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। যাদবপুর থেকে 100 কিলোমিটার দূর থেকে আসা, নদিয়ার কলেজে বিজ্ঞান বিভাগে পড়ার চান্স পেয়েও ছেড়ে যাদবপুরে বাংলা পড়তে আসা 17.5 বছরের ছেলেটা বিকেলবেলা মাকে ফোন করে বলেছিল, মা কাফিদার ক্লাস খুব ভালো লেগেছে। আমাদের সম্মিলিত অপরাধ, আমরা তার রোদ্দুর হওয়া সুনিশ্চিত করতে পারলাম না। অনেকে আমাদের বলেছিলেন বিক্ষোভ সভা, প্রতিবাদ সভা, এমনকি স্মরণ সভা করার কথাও কেউ বলেছিলেন। প্রতিগুদ্দা বলল, আমরা সবাই এক বাক্যে একমত হলাম, এই সমাবেশের একটাই নাম হওয়া উচিত, স্বপ্নের সমাবেশ। আমাদের স্বপ্নগুলো রোজ মরে যাচ্ছে, প্রতিনিয়ত। প্রত্যেক দিন আমাদের চোখের সামনে নেতাজিনগর, হায়দ্রাবাদ, কাকদ্বীপ, একটার পর একটা স্বপ্নের অপমৃত্যু হচ্ছে। আমাদের দেশের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আওতায় সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো, আইআইটিগুলো, আইআইএমগুলো, আইজারগুলো, আইএইচএমগুলো 2018 থেকে 2023 99টা প্রাণ চলে গিয়েছে ছাত্রদের। বিশ্বাস করুন, এই ক্যাম্পাসগুলোতে অধিকাংশতে ছাত্র রাজনীতির নামগন্ধ নেই। মদ, গাঁজা বা গর্ভনিরোধক পিল বলে সন্ধ্যাবেলার টিভির আসর জমানোর মতো উপাদানও কম। প্রত্যেকটা ক্যাম্পাসে সিসিটিভি আছে, তবুও ছাত্ররা মরে, তবুও আত্মহত্যা হয়, র্যাগিং হয়। র্যাগিং তার নিজস্ব দর্শন আছে, তার নিজস্ব রাজনীতি আছে, তার নিজস্ব সংস্কৃতি আছে। দুর্বলের উপর সবলের আধিপত্য ফোলানোর সংস্কৃতি, তার ম্যানিফেস্টেশন, তার বহিঃপ্রকাশ র্যাগিং। আমরা যারা এসএফআই করতে এসেছি, যারা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা নিয়ে এসেছি, যারা সবার জন্য শিক্ষা ও কাজের দাবি নিয়ে এসেছি, তারা দুর্বল এবং সবলের লড়াইতে দুর্বলের পক্ষে থাকি। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যেদিন স্পার্টাকাস রুখে দাঁড়িয়েছিলেন, আমরা স্পার্টাকাসের পক্ষে ছিলাম। 250 বছরের ব্রিটিশ রাজকে বধিরের কানে আওয়াজ পৌঁছাতে চেয়ে যেদিন ব্রিটিশের আইনসভায় ভগৎ সিং বোমা মেরেছিলেন, গ্রেপ্তার হবেন, ফাঁসি হবেন জেনে, আমরা ভগৎ সিং এর পক্ষে ছিলাম। এই যে উত্তরপ্রদেশে বাচ্চা ছেলেটাকে মুসলমান হওয়ার জন্য শিক্ষিকা নিদান দিয়েছে, বাকি বাচ্চা ছেলেগুলো এসে চড় মেরে মেরে চলে যাচ্ছে, আমরা ওই বাচ্চা ছেলেটাকে জানাতে চাই আমরা তার পক্ষে আছি। কালকে থেকে আজকে সকালে খবর পেলাম, কলকাতার একটি কলেজ, সেই কলেজের বিতর্কিত ফেস্ট, সেই ফেস্টে অংশগ্রহণ করতে এসে দুর্নীতিগ্রস্তদের অব্যবস্থার পাল্লায় পড়ে প্রাণ চলে গিয়েছিল কেকের 8 বছর ধরে জিএস থাকা এক ছাত্র নেতা। তার বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ করেছে বারবার এক ছাত্র। তৃণমূল ছাত্র পরিষদ না করলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করিয়ে দেওয়া হবে। বারবার অভিযোগের পর অবশেষে ইউজিসির বকা খেয়ে আজকে কলেজ তার বিরুদ্ধে, সেই ছাত্র নেতার বিরুদ্ধে কমপ্লেন লাগু করেছে। এই বলতে বলতে শুনলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, টিএমসিপির 45 বছর ও 50 বছর 3 চাকা বিশিষ্ট যান চালক ছাত্র নেতাদের দাপাদাপির কথা। আমরা যারা সাফার করছি, আমরা তাদের বলতে চাই আমরা তাদের পক্ষে আছি। এই যাদবপুর স্টেশন থেকে 4-5টা স্টেশন গেলে বারুইপুর, সীতাকুণ্ডু। আজ থেকে বছর 10 আগে এই যে অসংখ্য ছোট ছোট মুখ, এদের মতো গায়ের মাস্টার, পাড়ার মাস্টার বাচ্চা ছেলেদের ডেকে পড়ায়, জনপ্রিয় ছেলে পাড়ার, সূর্যকান্ত মিশ্রর সভা শুনতে যাওয়ার অপরাধে বাঁশের মধ্যে, বাঁশবাগানে পিটিয়ে পিটিয়ে মেরেছিল সৈফুদ্দিন মোল্লাকে। পরের দিন সকালে তার নিথর দেহে ফুল দিয়ে এসএফআই এর পতাকা জড়িয়ে দিতে আমরা গিয়েছিলাম। আমরা দুর্বলের পক্ষে, দুর্বলকে সবল করে তোলাটা আমাদের কাজ। যারা র্যাগিং করে তারা বামপন্থীর হতে পারে না, যারা বামপন্থী তারা র্যাগিং করতে পারে না, তারা র্যাগার নয়। মমতা ব্যানার্জি এই কথাগুলো জানেন না এমনটা নয়। তৃণমূল আশ্রিত ছাত্র মঞ্চগুলি, এদের নাম অধিকাংশ লোকে জানে না। যাদবপুরের বাইরে বাইরে একটা ধারণা তৈরি আছে যে যাদবপুর মানেই বাম। আসলে এই ছাত্র মঞ্চগুলি বছরের পর বছর তৃণমূলের সাথে সম্পর্কটা হলো চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। এই যে কণ্ঠী হয় না, লতা কণ্ঠী, কিশোর কণ্ঠী, এখানকার মানুষজন জানবেন। এখান থেকে অটো ধরে নেতাজিনগরের দিকে গেলে এক বিখ্যাত কিশোর কণ্ঠী থাকেন। যাদবপুরে তৃণমূল নেই, মমতা কণ্ঠী হয়ে বসে থাকে এই ছাত্র মঞ্চগুলি। ওপরে যেই জামাই পড়ুক, ভিতরে স্যান্ডো গেঞ্জিটা তৃণমূলের, মুখে জনতা, মনে মমতা। আজ থেকে নয়, সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে এই 2021 সালের নো ভট্টু পর্যন্ত ছত্রধর মাহাতোদের সাথে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারীদের লিঙ্কম্যান কারা ছিল
আমরা তো একটা দুটো নাম পকেট থেকে বার করেছি, আরো 12টা নাম পকেটে গুজে রেখেছি, প্রয়োজন পড়লে বলবো। কেন অপরাধীরা ধরা পড়েনি? এখনো 17-18 দিন হয়ে গিয়েছে। মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা কেন করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? মমতা ব্যানার্জি বিলক্ষণ জানেন, বাচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে। এরা এসওএস পাঠিয়েছে, আমাকে বাঁচাও, ফেসে গেছি। যাদবপুর থানার ঠিক পাশে মেন হোস্টেল, কেন বছরের পর বছর ওই র্যাগিং এর কারবার, মৌচাকে ঢিল মারা হয়নি, মৌরসিপাট্টা চালাতে দেওয়া হয়েছে? প্রশ্ন করতে হবে তো। আসল অপরাধীদের আড়াল করার জন্য মমতা ব্যানার্জি সিপিএম বলতে শুরু করে দিলেন। উনি জানেন, উনি বিলক্ষণ জানেন, এরা সেই বাহিনী, এরা বাম টাম নয়, অতিবাম টতিবামও নয়। এরা এমন অতিবাম, এরা এমন বাম যারা মমতাকে লেনিন হিসেবে ভাবতে চায়। এরা তাত্ত্বিকভাবে, তত্ত্বগতভাবে মার্ক্সবাদ বিরোধী, বামফ্রন্ট বিরোধী, এসএফআই বিরোধিতা এদের একমাত্র ক্যারেক্টার। যাদবপুরের ভিতরে আরো কিছু কিছু ইনস্টিটিউশনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল এদের থেকে ফায়দা তোলে বছরের পর বছর। এরা সাহায্য করে তৃণমূলকে, কখনো কখনো বিজেপিকেও। মমতা ব্যানার্জি এগুলো জানেন বলে আসল অপরাধীদের আড়াল করতে নেমেছে। সিপিএম এর ভূত। এই আসল কথাগুলো বলতে দেবে না বলে পুলিশ এই সভার পারমিশন দেয়নি। দত্তপুকুর আটকাতে পারেনি, এগরা আটকাতে পারেনি, সিসিটিভির সামনে দাঁড়িয়ে ভোট লুট আটকাতে পারেনি, যাদবপুরে ছাত্রদের সমাবেশ আটকাতে চলে এসেছে। আমাকে কালকে রাতে এক সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করলেন কি হবে, আশঙ্কা নিয়ে খানিকটা। আমি হাসতে হাসতে বললাম কি আবার হবে, আন্টি পুলিশ বুলা লেগি লেকিন পার্টি ইউ হি চলেগি। এ পার্টি জেসে পার্টি নয়, এ পার্টি তেভাগা তেলেঙ্গানা করে আসা পার্টি। এত সহজে থামানো যাবে না। আমরা করব। কিরকম অসভ্যতা! যাদবপুরে রাস্তার উপরে মঞ্চ খাটিয়ে দিনের পর দিন বিজেপি বাঁদরামো করবে, জুতো দেখাবে। আমরা কি অপরাধ করেছি? আমাদের কেন সবার পারমিশন দেওয়া হবে না? আর পারমিশনের কে তোয়াক্কা করেছে? কত বড় লাটের বাট এসেছে পারমিশন। আসল কথা হলো, এ খালি পুলিশ বলে না, এখানে সুজনদা আছেন, নীলুদা আছেন, ওনারা বলবেন। আসল কথা হলো ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাচ্ছে। ছাত্র পরিষদ করতো, কংগ্রেস করতো, তারপর বিজেপি হয়ে এখন তৃণমূল করে। এক নেতা সেদিন যাদবপুরের সামনে এসে মাইক ফুকে বলে গেছে র্যাগিং মুক্ত ফুক্ত করা হবে, কমিউনিস্ট মুক্ত করতে হবে যাদবপুরকে। দিনের বেলা দিবা স্বপ্ন। আমি প্রথমে বুঝিনি এত ইনি লাফাচ্ছেন কেন, কি অসুবিধা, কমিউনিস্ট মুক্ত ফুক্ত বলছেন কেন এখানে এসে। তারপরে বুঝলাম আচ্ছা আসল গল্প আছে পিছনে। 77-78 সালে তখন এই ভদ্রলোক যাদবপুরে পড়তেন, ছাত্র পরিষদ করতেন, দুষ্টুমি করতে গেছিলেন যাদবপুরের ছাত্রদের সাথে। যাদবপুরের ছাত্ররা মানস ভুইয়া মডেলে ধাওয়া করে বার করে দিয়েছিল। ক্ষুধিত পাষাণ, অতৃপ্ত আত্মা ফিরে ফিরে আসে। এতবার দলত্যাগ করতে করতে যেখানে সেখানে মলত্যাগ করতে নেই এটা ভুলে গেছেন। যাদবপুর আর কচুবন গুলিয়ে ফেলেছেন, ওই জন্য এইসব এসে বলছে। আচ্ছা ঠিক আছে, তার যুক্তি বুঝলাম। সুজন চক্রবর্তী, নীলোৎপল বসুদের উপর রাগ, 40 বছরের পুরনো রাগ। ভাইপো বাবু এত লাফাচ্ছেন কেন? ইনি আবার যাদবপুরের সাথে এনার কি সম্পর্ক? তখন আমাকে একজন বললো যে দেখো এটা তুমি বুঝবে না। কথাটা হচ্ছে যে চন্দ্রযান যে গেল, চন্দ্রযানে যাদবপুরের 5 জন ছিল, কিন্তু যাদবপুরে তৃণমূলের 5 জন পাওয়া যায় না। ফলত চাঁদে কয়লা বালির চেহারাটা কি ভাইপো খবর পাচ্ছে না, ওই জন্য ভাইপো লাফাচ্ছে। ছোটে মিয়া সুবহান আল্লাহ, বড়ে মিয়া, ছোটে মিয়া ঘাস ফুলে, বড়ে মিয়া পদ্ম ফুলে। সে আরেক 3 কাঠি। লোকে আগে বলতো না কাজের বেলা কাজী, কাজ ফুরলে কিষেনজি। এখন এই বড়ে মিয়াকে দেখিয়ে বলে কাজের বেলা বন্ধু, কাজ ফুরলে শুভেন্দু। সে আবার আরো 3 পাঠিয়ে কে বার খাইয়ে দিয়েছে কে জানে, সোজা কোর্টে গিয়ে মামলা করেছে। যাদবপুরে দেশদ্রোহীরা থাকে, দেশ বিরোধীরা থাকে। কালকে কোর্টের চিফ জাস্টিস এমন কড়কানি দিয়েছেন, লেজ গুটিয়ে মামলা প্রত্যাহার করে চলে এসেছে। এরা কেউ আর র্যাগিং এর বিচার চাইছে? এরা কেউ আর খুনিদের শাস্তি চাইছে? এরা কেউ আর জনসচেতনতা গড়ে তোলার কথা বলছে? সব চলে এসছে নিজের নিজের ধান্দায়। যাদবপুরকে কেন্দ্র করে গোলমাল পাকানো নিজের নিজের ধান্দায়। সিসিটিভি চাই, সিসিটিভি চাই, সিসিটিভি চাই। আরে সিসিটিভি তো এয়ারপোর্টে ছিল, তাতে করে তোমার দুবাই পালিয়ে যাওয়া, আমেরিকা পালিয়ে যাওয়া আটকেছে নাকি বাবা? লাগাও কত সিসিটিভি। এখানে যাদবপুরের ছেলেমেয়েরা আছে, ভরা আছে। আমরা এসএফআই দায়িত্ব নিয়ে বলছি, যাদবপুরের ছাত্র নেতারা শুনে নাও আমার কথা, আমি প্রকাশ্যে বলছি। কত সিসিটিভি লাগাবে লাগাতে দাও, কত সিসিটিভি বসাবে বসা, মুড়ে দিক। যেদিন ছাত্র ভোটের ফল বেরোবে, যাদবপুরের ছাত্র নেতারা শুনে নাও, তোমরা সাধারণত একটা বিজয় মিছিল করো, একটা সমাবেশ করো লাল আবির মেখে। এবার একটু স্টাইলটা পাল্টাতে হবে। এবার যদি 1000টা সিসিটিভি বসে যাদবপুরের ভিতরে, 1000টা সিসিটিভির সামনে লাল আবির মেখে 24 ঘন্টা ধরে নাচ গান স্লোগান করে 1000টা বিজয় সমাবেশ হবে। তারপর সেই ফুটেজ ধরে একটা শান্তিকুঞ্জে আর একটা শান্তিনিকেতনে পাঠিয়ে দেবে। দেখ কত পারিস। কে বারণ করেছে? কিসের সিসিটিভি?
এখানে সিসিটিভি চাইছো ধোয়া তুলসী পাতা হয়ে, আর স্বরূপনগরে গিয়ে সিসিটিভি ভেঙে দিচ্ছ। এইটা তৃণমূল ছাত্র পরিষদের ডাবল স্ট্যান্ডার্ড নয়, তাদের দ্বিচারিতা নয়। ক্যাম্পাস করতে ছাত্রদের হাতে ক্যাম্পাস তুলে দিতে এবিভিপি কে সাফ করে দিতে হবে, টিএমসিপি কে হাফ করে দিতে হবে, আর এসএফআই কে লাফ দিয়ে চলে আসতে হবে। এ কাজে আমরা সবাই থাকবো। আমি স্লোগান দেব, আমি 2রা এপ্রিল বলেছিলাম, আর একটা স্লোগান আজকে আবার দেব, সেই পুরনো স্লোগান। আমি বলবো সুদীপ্তদার ডাক আসে, তোমরা বলবে লড়াই হবে ক্যাম্পাসে। সুদীপ্তদার ডাক আসে।